হ্যালো গাইস, আমি প্রিয়া আর আমি নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি ভ্লগ। তো আজকে যাচ্ছি আমার ছোট্ট বোনের অন্নপ্রাশনের উদ্দেশ্যে মামার বাড়ি। তবে আজকে ভেবেছিলাম আর বাঁচবো কিনা সন্দেহ আছে, কেননা বাসের কাছ দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছিল না, কারণ শিলা বৃষ্টি হচ্ছিল আর ড্রাইভার নিজে হাতে করে কাজ পরিষ্কার করছিল। আমার তো তখন বসে বসে বোঝে না মুভির ওই অ্যাক্সিডেন্টের সিনটার কথা মনে আসছিল খুব। আমি একটু ক্লোজ করে দেখালেই তোমরা বুঝতে পারবে, চারপাশ সাদা হয়ে গিয়েছিল, মানে লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছিল না যে সামনে থেকে কি আসছে। তাও জানি না ড্রাইভার কিভাবে গাড়ি চালিয়েছে, ড্রাইভারের স্কিল আছে বলতে হবে। আমরা বাস থেকে আমতা কলাতলায় নেমেছিলাম, তারপরে টোটো করে যাচ্ছিলাম তেগেছিয়া। ওটি 150 টাকা মতো নিয়েছিল, তবে আমার মনে হয় টোটো করে যাওয়াই ভালো, কারণ যেতে যেতেই পরিবেশের সুন্দর হাওয়ায় তোমরা ফ্রেশও হয়ে যাবে। গিয়েই দেখলাম ছোট্ট গুড়িয়ের গাল ভরা হাসি, যেটা মনটাকে একদম শান্ত করে দিল। আজকে সারা সন্ধ্যেটা শুধু ওর সাথেই আমি কাটালাম, আর ওর জন্যই আমার এত দূর থেকে যাওয়া, আমার কাজ অফ করে শুধুমাত্র ওকে দেখতেই যাওয়া। আমার দেখো না, ওর মা এই দুটো ছোট্ট ছোট্ট ঝুঁটি ওর মাথায় বেঁধে দিয়েছে, কিন্তু কষ্টের ব্যাপার হলো কালকেও নেড়ু নেড়ু হয়ে যাবে, এগুলো আর থাকবে না, তাই জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। কাল যেখানে খাওয়ানো হবে সেখানে এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে, ওটাই দেখছিলাম। আর রাত্রিবেলা ডিনারে ছিল ঘুগনি, লুচি আর মিষ্টি আর বোঁদে। আর এই সব সবজিগুলো এখানে রাখা আছে, যেগুলো কাল ভোরবেলা থেকে কাটা হবে। আর এইখানে মা, মাসি, মামি এরা সব গল্প করছে, এখন অনেক লোক আসা বাকি। চলো, গুড়িয়াকে নিয়ে এই মিনি ভ্লগটা শেষ করলাম। তো পরে কি কি হলো সেটা পরের পার্টে দেখাবো। বাই বাই, গুড নাইট।